ক্লাস 11-এর ছাত্রছাত্রীদের ফিজিক্স ক্লাসরুমে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা একমাত্রিক গতি চ্যাপ্টারের 21 নম্বর অঙ্ক থেকে আজকের ক্লাস শুরু করছি। দেখো, এখানে 21 নম্বর অঙ্কে বলছে যে একটি গাড়ি স্থির অবস্থা থেকে শুরু করে প্রথম এস দূরত্ব এ সমতরণে অতিক্রম করে, তারপর সমবেগে টি সময় অবশেষে a/2 সমমন্দনে স্থির অবস্থায় এসে যাত্রা শেষ করে। যদি মোট দূরত্ব 5s হয় তাহলে এখানে চারটে অপশন দেওয়া রয়েছে। আচ্ছা, তো কয়েকটা জিনিস যেটা বলে দিয়েছে সেটা শুরুতে আমরা দেখে নেবো। দেখো, এখানে বলছে যে গাড়িটা প্রথমে কি হয়েছে না, স্থির অবস্থা থেকে, মানে u=0, একটা প্রাথমিক বেগ 0 দ্বার, এই অবস্থা থেকে প্রথমে সে এস দূরত্ব যাচ্ছে। তাহলে প্রথম দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি, ধরো এ থেকে সে বি পয়েন্টে গেল, এই দূরত্বটাকে আমরা এস বলে ধরে নেওয়া হচ্ছে, বা বলে দিয়েছে এস দূরত্ব গেছে। এবং সেটা এটাও বলে দিয়েছে যে এ ত্বরণ নিয়ে যাচ্ছে, এ সমত্বরণ নিয়ে সে এ থেকে বি দূরত্বে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে কি, সমবেগে টি সময় চলছে। তাহলে ধরে নেওয়া যাক যে আরেকটা দূরত্ব সে যাচ্ছে বি থেকে সি অবধি। সেটা কত সময় যাচ্ছে না, শুধুমাত্র বলে দেওয়া হচ্ছে যে টি সময় ধরে বি থেকে সিতে গেছে। সেটা কত দূরত্ব কিছু বলে দেওয়া নেই। আচ্ছা, তারপরে অবশেষে a/2 সমমন্দনে সে স্থির অবস্থায় এসছে। তারপরে আরেকটা দূরত্ব গেছে, ধরে নেওয়া যাক সি থেকে ডি দূরত্ব গেছে, এবং সেটা বলে দেওয়া হচ্ছে যে a/2 সমমন্দনে যাচ্ছে, a/2 সমমন্দনে সি থেকে ডি অব্দি যাচ্ছে। কত সময় যাচ্ছে সেটা কিছু বলে দেওয়া নেই। এবং তারপরে আলটিমেট সেটা স্থির অবস্থায় আসছে, মানে অন্তিম বেগ আমরা ধরে নিতে পারছি, তাহলে এখানে 0 হচ্ছে। তাহলে এইটুকু জিনিস আমাদের বলে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে যে যদি মোট দূরত্ব 5s হয়, তার মানে এ থেকে ডি এই পুরো দূরত্বটাকে আমরা কিন্তু 5s এটা বলতে পারছি। তাহলে কি হলো, দেখো এখানে শুরুতে যেটা বলা ছিল যে এবি এস দূরত্ব, তাহলে এইটুকু এস দূরত্ব, তাহলে বি থেকে ডি অব্দি নিশ্চয়ই 4s দূরত্ব হবে, কারণ পুরোটা 5s যদি হয় তাহলে এটা এস হলে বাকিটুকু 4s হবে। তাই জন্য বাকি দূরত্বটা কতটা কি গেছে সেটা কিন্তু আমরা জানি না। সেই কারণে আমরা ধরে নিচ্ছি এখানে যে বিসি দূরত্ব যেটা, সেটাকে ধরে নিচ্ছি যে s1 দূরত্ব, আর সিডি দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি s2 দূরত্ব, এবং টোটাল এবি প্লাস বিসি প্লাস সিডি, মানে যেটা এডি বলে লিখেছি, সেটা হচ্ছে 5s। আচ্ছা, তো এখানে কি করব, আমরা প্রত্যেকটা পার্ট পার্ট ভাগ করে আমরা এখানে কিন্তু ইকুয়েশনস গুলো, গতির যে সমীকরণ তোমরা জানো, সেগুলো ব্যবহার করব। তাহলে প্রথমে দেখা যাক যে এ থেকে বি অব্দি যে দূরত্বটা অতিক্রম করলো এস দূরত্ব, সেখানে গিয়ে বি বিন্দুতে গিয়ে ও কত বেগ লাভ করলো। কারণ বি থেকে সি অব্দি বলা হচ্ছে যে সমবেগে যাচ্ছে, সেই কারণে বি পয়েন্টের বেগটা কত সেটা জানাটা আমাদের ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখানে ইকুয়েশন কি লিখবো, দেখো আমরা এখানে এ দেওয়া রয়েছে, এস দেওয়া রয়েছে, তার মানে আমরা ইকুয়েশন ব্যবহার করতে পারি v² = u² + 2as। প্লাস কেন না, এখানে ত্বরণ যেহেতু হচ্ছে তাই জন্য আমরা এখানে +2as এটা লিখছি। তো আমার বার করতে হচ্ছে কত না, বি বিন্দুতে বেগের মান কত, তাই জন্য আমরা সেখানে v² লিখি। ধরো বি বিন্দুতে তাহলে ভি বলে লিখছি, বেগটা ভি হবে। আচ্ছা, ইউ কত আছে, ইউ আছে 0, তাহলে এখানে u² পার্টটা 0 হয়ে যাচ্ছে যেহেতু প্রাথমিক বেগটা 0 রয়েছে। তাহলে বি বিন্দুতে বেগের মান কত, √2as। এটা আমরা বুঝতে পারছি যে বি বিন্দুতে বেগ হলো কত না, v = √2as। এবার এই বেগটা নিয়েই কিন্তু বি থেকে সি পর্যন্ত চলবে, কারণ বলা হয়েছে যে বি থেকে সি এর যে ব্যাপারটা, সেখানে টি সময় ধরে সেই বস্তুটা যাচ্ছে এবং গাড়িটা চলছে, এবং বলা হচ্ছে যে সেটা সমবেগে যাচ্ছে, মানে ভি এর কিন্তু কোনো পরিবর্তন নেই। তাহলে বি থেকে সি অব্দি এই বেগটা নিয়েই সে চলছে। তাহলে এখানে যে দূরত্বটা অতিক্রম করলো সেটা আমরা এখানে লিখে নিয়েছিলাম s1। তাহলে s1 এর মান কত, s1 = আমরা লিখতে পারি s1 = vt, কারণ টি সময় ধরে চলেছে এবং ভি বেগ নিয়ে চলেছে। তো ভি এর জায়গাতে আমরা এই মানটা বসাতে পারি, তাহলে হচ্ছে √2as × t। তাহলে এটা হচ্ছে আমাদের s1 এর মান, যে কতটা s1 গেল। নেক্সট যেটা সিডি পার্ট, সিডি পার্টে যেটা হয়েছে যে a/2 সমমন্দন নিয়ে চলেছে, এবং সেখানে অন্তিম বেগ 0, কারণ বস্তু সেখানে বলেছে যে বেগ 0 হয়ে যাচ্ছে। তাহলে সেখানে ইকুয়েশন লিখতে পারবো আমরা v² = u² - 2as। তো এখানে কি হয়েছে, দেখো এখানে অন্তিম বেগটা 0, প্রাথমিক বেগটা কত, প্রাথমিক বেগ মানে সিডির ক্ষেত্রে সিতে যা বেগ ছিল সেটাই হচ্ছে প্রাথমিক বেগ। তো সিতে বেগ কত ছিল, যেটা বিতে বেগ ছিল সেটা সিতে বেগ ছিল, কেননা সমবেগে চলেছে এখানটাতে। তো সিতে বেগ ছিল কত না, √2as। তাহলে আমরা এখানে বসাতেই পারছি √2as তার স্কোয়ার, কারণ u² আছে,
-2 ইন্টু এ কত, এটা হচ্ছে বন্ধন এখানে, তাই জন্য মাইনাস চিহ্নটা দিয়েছি। বন্ধন হচ্ছে আমার a/2, তাহলে এখানে a/2 বসাতেই পারি, এবং এস যেটা, এসটা হচ্ছে সিডির দূরত্ব, তো সেটাকে আমরা ধরে নিয়েছিলাম s2 বলে, তাহলে এখানে এস এর জায়গায় লিখে দিচ্ছি কত না s2। বেশ, তাহলে এটা যদি সাজিয়ে লেখা যায় তাহলে হচ্ছে কি √2as এর হোল স্কোয়ার, তাহলে এটা যদি এদিকে নিয়ে আসি তাহলে হচ্ছে আমার 2as ইকুয়াল, এখানে 2 ক্যান্সেল হয়ে যায়, তাহলে হচ্ছে as2, এও যদি ক্যান্সেল করে দিই তাহলে s2 এর মান হয়ে যাচ্ছে 2s। তাহলে এরকম মোটামুটি বিষয়টা দাঁড়াচ্ছে। এবার দেখো এখানে মোট দূরত্ব হচ্ছে কত 5s, তাহলে আমরা বলতে পারি যে এবির দূরত্ব যেটা সেটা হচ্ছে s প্লাস বিসির দূরত্ব যেটা সেটা আমরা ধরে নিয়েছিলাম s1 প্লাস সিডির দূরত্ব ধরে নিয়েছিলাম s2, সেটা ইকুয়াল টোটালটা হচ্ছে আমার 5s। আচ্ছা, তাহলে এখানে মানগুলো বসিয়ে দেওয়া যেতে পারে। s প্লাস s1 এর মান হচ্ছে কত √2as ইন্টু টি, প্লাস s2 এর মান ছিল আমাদের 2s, ইকুয়াল হয়ে যাচ্ছে 5s। তাহলে এখান থেকে দেখো 2s প্লাস s 3s, সেটাকে যদি আমি এদিকে মাইনাস করে নিয়ে চলে আসি তাহলে হচ্ছে √2as ইন্টু টি ইকুয়াল 5s মাইনাস 3s করলে হচ্ছে 2s, এরকম বিষয়টা হচ্ছে। আচ্ছা, এবার দেখো এখানে অপশনস কিভাবে রয়েছে সেটা দেখেই আমরা ঠিক করবো যে পরের লাইনটা কি হবে। এখানে দেখো এস এর সঙ্গে টি এর একটা রিলেশন দেওয়ার চেষ্টা করছে, যে চারটে অপশন রয়েছে, তো সেখানে আমরা তাহলে কি করব, আমরা দুদিকে যেটা করতে পারি আমরা হোল স্কোয়ার করে দিতে পারি। তাহলে এদিকটা স্কোয়ার করলে আলটিমেট দাঁড়াবে হচ্ছে 2as ইন্টু টি স্কোয়ার ইকুয়াল, এদিকে 2s এর হোল স্কোয়ার করলে হচ্ছে 4a স্কোয়ার। তাহলে এরকম বিষয়টা হচ্ছে। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে যদি আমি এস ক্যান্সেল করে দিই এবং 2 দিয়ে 4টাকে কাটার চেষ্টা করি, তাহলে এই জায়গাটা আমার হয়ে যাচ্ছে a টি স্কোয়ার ইকুয়াল 2s। তো দেখো এরকম কোনো অপশন রয়েছে কিনা, অপশন রয়েছে দেখো যে এস ইকুয়াল দিয়ে সব অপশনগুলো রয়েছে, সেক্ষেত্রে আমরা যদি এস ইকুয়াল করি তাহলে এই 2টাকে আমরা দিকে হাফ নিয়ে চলে আসতে পারি, তাহলে হচ্ছে এস ইকুয়াল হাফ এটি স্কোয়ার, সেটা অপশন রয়েছে। অপশন বি রয়েছে এস ইকুয়াল হাফ এটি স্কোয়ার, তাহলে সেটাই কারেক্ট আনসার, অপশন বি হচ্ছে এখানে কারেক্ট আনসার। ঠিক আছে, তাহলে চলে যাচ্ছি 22 নম্বর অঙ্কে, এটা 21 নম্বর অঙ্কটা হলো। 22 নম্বর অঙ্কে বলছে যে এ ও বি দুটি স্টেশনের মধ্যে দূরত্ব রয়েছে 2 কিলোমিটার। দুটো স্টেশন রয়েছে এ আর বি, তাদের মধ্যে দূরত্ব আমাদের বলে দিয়েছে 2 কিলোমিটার। একটি ট্রেন প্রথমে A1 সমতরণে এবং পরে A2 সমমন্দনে মোট 4 মিনিট সময় এবি স্টেশন দুটির দূরত্ব অতিক্রম করলো, এবং বলছে কোন সম্পর্কটি সঠিক। আচ্ছা, তো এখানে দুটো স্টেশন আমরা ধরে নিচ্ছি, যে একটা প্রথম স্টেশনটা এটা এ স্টেশন, এবং এখানে আরেকটা স্টেশন রয়েছে এটাকে বি স্টেশন বলা হচ্ছে, এবং এদের মধ্যে দূরত্ব বলে দেওয়া হয়েছে যে দূরত্ব হচ্ছে 2 কিলোমিটার। ঠিক আছে, তো পুরো দূরত্বটা হচ্ছে এখানে 2 কিলোমিটার, এবং যে ট্রেনটি গেছে তার মোট সময় লেগেছে 4 মিনিট, তাহলে 4 মিনিট ধরে এই ট্রেনটা এ থেকে বি পর্যন্ত গেছে। ঠিক আছে, এবার হয়েছে কি না, প্রথমে A1 সমতরণে যাচ্ছে, তাহলে প্রথমে যে গতিটা সেটা হচ্ছে A1 সমতরণে, এবং তারপরে যেটা হয়েছে A2 সমমন্দনে। প্রথমে বেগ বাড়িয়ে চলেছে, কিছুটা যাওয়ার পর বেগ কমাতে হচ্ছে, বেগ কমিয়ে আলটিমেটলি বি বিন্দুতে সে পৌঁছাচ্ছে, মানে সেখানে গিয়ে তার বেগটা 0 হয়ে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে শুরুতেও বেগ 0, শেষেও বেগ 0, মাঝখানে কোনো একটা ম্যাক্সিমাম বেগে এসে কোনো এক সময় পৌঁছেছিল, এবং তারপর থেকে মন্দন নিয়ে আবার সেই বেগটাকে কমাতে আরম্ভ করেছে, এবং আলটিমেটলি বি স্টেশনে গিয়ে এসে পৌঁছে গেছে। তো এখানে আমাদের বার করতে হবে, দেখো যে অপশনগুলো রয়েছে সেখানে কিন্তু শুধুমাত্র A1 A2 এইটা দিয়ে অপশনগুলো রয়েছে, মানে আমাদের আলটিমেটলি এই মন্দন বা ত্বরণ এখানে যা যা হয়েছে সেইটার রেসপেক্টে অঙ্কটা করতে হবে। তো বেশ, ঠিক আছে, যেটা করা যায় আমরা প্রথমে করব কি না, এই প্রথম A1 পার্টটার জন্য ফার্স্টে ইকুয়েশনস লিখবো, এবং তারপরে A2 পার্টের জন্য ইকুয়েশনসগুলো লিখতে থাকবো। তাহলে প্রথমে দেখো আমরা A1 পার্টের জন্য ইকুয়েশন যদি লিখি তাহলে আমরা লিখতে পারবো এখানে যে দূরত্ব যেহেতু 2 কিলোমিটার বলা আছে, সেক্ষেত্রে আমরা ভাবতেই পারি যে প্রথমে এসে একটা কোনো S1 দূরত্ব গেছে, এবং পরে সে কোনো একটা কিছু S2 দূরত্ব গেছে, এবং সেই S1 প্লাস S2 হচ্ছে আমার 2 কিলোমিটার। তাহলে আমি সেইভাবে অঙ্কটা শুরু করছি। তো এখানে আমরা লিখতে পারবো যে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a S1। এখানে প্রথম পার্টটার জন্য আমরা কাজ করছি, তাই জন্য আমরা যেহেতু ত্বরণ দেখতে পাচ্ছি A1 ত্বরণ, তাহলে এটাকে আমরা A1 লিখছি। তাহলে ইকুয়েশন দাঁড়ালো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2a1 S1। এবার দেখো ইনিশিয়ালি যেহেতু বেগটা শূন্য ছিল, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে, সেই জন্য আমরা কিন্তু এই ইউটাকে 0 ধরে নিতে পারি। তাহলে আলটিমেট আমাদের
ভি স্কোয়ার ইকুয়াল হলো 2a1s1 এবং s1 এর মান আমরা দেখতে পাচ্ছি কত হচ্ছে না ভি স্কোয়ার বাই 2a1, এইটা হচ্ছে s1 এর মান হচ্ছে ভি স্কোয়ার বাই 2a1। তাহলে এটা রইলো আমাদের s1 হিসাবে, ঠিক আছে। এবার পরের পার্টটায় যাব। পরের পার্টটার জন্য আমরা s2 বার করার চেষ্টা করব। তো সেখানেও যদি এরকম একটা ইকুয়েশন আমরা লিখি, তাহলে হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2a2s2, মাইনাস হচ্ছে কেননা সমবন্ধনে চলছে সেই কারণে। তো এখানে কি হয়েছে না, এখানে অন্তিম বেগটা কিন্তু 0, এখানে কিন্তু অন্তিম বেগ 0, সেই জন্য আমরা ভি এর জায়গায় 0 বসাবো। ইউ স্কোয়ার কম কোথায় হবে, ইউ স্কোয়ারের মান কত, তো ইউ স্কোয়ারের মান হয়ে যাচ্ছে, তখন ইউ স্কোয়ারটাকে ইউ স্কোয়ারে লিখছি আপাতত, ইউ স্কোয়ার মাইনাস 2a2s2, s2 এর মান যদি এখান থেকে বার করি আমরা, s2 এর মান হয়ে যাচ্ছে ইউ স্কোয়ার বাই 2a2। আচ্ছা, এবং খেয়াল করলে দেখবে যেটা যে এখানে কিন্তু ভি স্কোয়ার এবং ইউ স্কোয়ার ব্যাপারটা একই। তার কারণ হচ্ছে যে কোনো একটা ট্রেন এখান থেকে যাত্রা শুরু করলো, করে তার অন্তিম বেগ এই জায়গাতে ধরলাম ভি হয়েছে, এবং তারপরে এই বেগটা থেকেই কিন্তু সে মন্দন শুরু করছে। এখানে যেরকম ত্বরণ করে একটা ভি বেগ এসে পৌঁছেছিল, এই ভি বেগ থেকেই মন্দন শুরু হলো, সেই কারণে এই পার্টটার জন্য এই ভিটাই হচ্ছে প্রাথমিক বেগ। সেই কারণে আমরা করতে পারি কি, এই ইউটাকে কিন্তু ভি লিখে দিতে পারি। তাহলে এখানে s2 এর জায়গায় আমরা লিখতেই পারি ভি স্কোয়ার বাই 2a2। বেশ, তাহলে ইকুয়েশন যেটা দাঁড়ালো আমার যে s1 প্লাস s2 ইকুয়াল অ্যাকচুয়ালি হচ্ছে 2, কেননা 2 কিলোমিটার দূরত্ব সে গেছিল। এই s1 প্লাস s2 হচ্ছে 2, s1 এর জায়গায় আমরা ভ্যালু বসাতে পারবো যে ভি স্কোয়ার বাই 2a1 প্লাস ভি স্কোয়ার বাই 2a2 ইকুয়াল 2। বেশ, এমনটা লেখাই যায় তাহলে। তাহলে এটা একটা ইকুয়েশন দাঁড়ালো যেখানে আমরা দূরত্বের জন্য ইকুয়েশন লিখলাম। এবার দেখো আরেকটা জিনিস বলে দেওয়া হয়েছে, যেটা সেটা হচ্ছে যে টাইম বলে দেওয়া হয়েছে যে এই এ থেকে বি অব্দি যেতে সময় লেগেছে 4 মিনিট। তাহলে আমরা এবার ইকুয়েশন এমনভাবে সেট আপ করবো যাতে করে টাইম ব্যাপারটা আসে। মানে আমি ভাবতে পারি যে এই প্রথম যে a1 তরণী যতটা গেল সেটা t1 সময় গেছে, এবং পরের যে পার্টটা সেটা ধরে নেওয়া হচ্ছে t2 সময় গেছে। তাহলে আমাদের এখানে t1 প্লাস t2 হচ্ছে 4 মিনিট। তাহলে t1 t2 অনুযায়ী একটা ইকুয়েশন আমাদের সাজাতে হবে। তো চলো সাজানো যাক। প্রথম ইকুয়েশনটা তাহলে আমরা লিখতে পারবো v ইকুয়াল u প্লাস a1 t1, এবং আগের মতনই u ব্যাপারটা 0, তার মানে হচ্ছে কি আলটিমেট v ইকুয়াল হচ্ছে a1 t1। ওকে, তাহলে সেখানে t1 ইকুয়াল আমরা বলতে পারবো v বাই a1। সেকেন্ড পার্টটার জন্য করা যাক। সেকেন্ড পার্টটাই হচ্ছে v ইকুয়াল u মাইনাস a2 t2, এবং সেখানে গিয়ে আলটিমেটলি দেখতে পাচ্ছ যেটা যে v হয়ে যাচ্ছে 0, আর আগেই যেরকম বললাম যেখানে u আর v সেম, তাহলে আমরা u এর জায়গায় v বসাতে পারি, v ইকুয়াল লিখতে পারি a2 t2। তাহলে আলটিমেট t2 এর মান কত হচ্ছে, t2 এর মান হয়ে যাচ্ছে v বাই a2। তাহলে যদি আমরা এখানে t1 প্লাস t2 ইকুয়াল 4 করি, 4 মিনিট টোটাল সময়টা, তাহলে t1 প্লাস t2 কত হচ্ছে, দেখো t1 t2 এর মান বসিয়ে দাও। t এর মান হচ্ছে, t1 এর মান হচ্ছে v বাই a1, t2 এর মান হচ্ছে v বাই a2, তাহলে সেটা ইকুয়াল হয়ে যাচ্ছে 4। ওকে, তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, আমরা এই জিনিসটাকে লিখতে পারবো v বাই a1 প্লাস v বাই a2 ইকুয়াল 4। তাহলে এখানে আমরা দেখো দুটো ইকুয়েশনস পেলাম। তো ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা এবারে কাজ শুরু করি। দুটো ইকুয়েশন তো আমরা পেলাম। তো ফার্স্ট ইকুয়েশন থেকে দেখো এখান থেকে আমরা ভি স্কোয়ার কমন নিতে পারি। ফার্স্ট ইকুয়েশন থেকে যদি ভি স্কোয়ার কমন নিয়ে নাও, আমি এটার কথা বলছি ফার্স্ট ইকুয়েশন, ভি স্কোয়ার কমন নেওয়া যাক। ভি স্কোয়ার কমন নিলে হচ্ছে কি, বা ভি স্কোয়ার বাই 2 কমন নিতে পারো। ভি স্কোয়ার বাই 2 কমন নিলে পাচ্ছি 1 বাই a1 প্লাস 1 বাই a2 ইকুয়াল টু, আর সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা ভি কমন নিতে পারি। সেখান থেকে ভি কমন নিলে আমরা পাচ্ছি ভি ইন্টু 1 বাই a1 প্লাস 1 বাই a2 ইকুয়াল 4। আচ্ছা, এই এরকম ইকুয়েশন আসার পরে দেখো কি করতে পারি আমরা, এই সেকেন্ড যে ইকুয়েশনটা পেলে এখানে, এটাকে তুমি স্কোয়ার করে দিতে পারো। এটাকে স্কোয়ার করলে আলটিমেট আসছে আমাদের, কেন স্কোয়ার করছি না, ওপরে এখানে ভি স্কোয়ার রয়েছে, তাহলে এটাকেও স্কোয়ার করলে আমরা কিন্তু উপর নিচে একটা মানে কাটাকাটি হওয়ার একটা চান্স থাকছে। তাহলে এটাকে স্কোয়ার করে দাও, এই পুরো জিনিসটা হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, এটাকে স্কোয়ার করে দাও। আচ্ছা, তাহলে কি এলো দেখো। এবার যদি আমি ইকুয়েশনটাকে উপরে নিচে কাটার চেষ্টা করি, ভি স্কোয়ার 1 বাই a1 বা
প্লাস 1/a2 হোল স্কোয়ার ইকুয়াল 16, এটা বাই এইটাকে নিচে ভাগ করে নিয়ে চলে আসবো ভি স্কোয়ার বাই 2 1/a1 প্লাস 1/a2 আর 2, মানে এই ইকুয়েশনটাকে সাজিয়ে লিখছি এরকম ভাবে, তারপরে এই ইকুয়েশনটাকে আমরা ভাগ করে নিয়ে আসছি। তাহলে দেখো এখানে ভি স্কোয়ার কেটে যায়, এইটা একটা কেটে যায়, আর এটা হচ্ছে 8 দুগুণে 16। তাহলে এটার সঙ্গে এটা যদি কাটো তাহলে এদিকে স্কোয়ার পার্টটা চলে যাচ্ছে আর 2টা উপরে উঠে যাচ্ছে, তাহলে হচ্ছে কত 2 ইন্টু 1/a1 প্লাস 1/a2 ইকুয়াল 8। তাহলে 2 8 কাটলে হচ্ছে 4। আচ্ছা, তারপরে কি হচ্ছে দেখো, এখান থেকে যেটা করতে পারি, নিচে a1 a2 উপরে হয়ে যাচ্ছে a1 প্লাস a2 ইকুয়াল 4। ওকে, এবারে দেখো এখান থেকে পরের লাইনটা করছি, a1 প্লাস a2 ইকুয়াল 4 a1 a2। দেখো এটা কিন্তু ম্যাচ করছে অপশন সি এর সঙ্গে। অপশন সি দেখো রয়েছে a1 প্লাস a2 ইকুয়াল 4 a1 a2, তাহলে এটাই হচ্ছে কারেক্ট আনসার।